যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ, গ্রেফতার করা হলো প্রাক্তনী হিন্দল মজুমদারকে। একেবারে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল তার বিরুদ্ধে। স্পেন থেকে ফেরার মধ্যেই তাকে গ্রেফতার করলো পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে স্পেনে গবেষণা করেন হিন্দল। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয়েছে তাকে। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর হয়। স্পেনে বসেই পরিকল্পনা করেছিলেন এই গবেষক। পুলিশ সূত্র দাবি এফআইআর এর নাম ছিল হিন্দলের নামে লুকআউট নোটিশ জারি করা হয়। অভিযুক্তের বাবা তার বক্তব্য কি শুনবো। যে কেসটার জন্য ওকে নোটিশ পাঠানো হয়েছিল সেটাতে ইমিডিয়েটলি ও ইমেল করে জানিয়েছিল যে ও আসতে পারবে না, ওর ছিল না, ইত্যাদি ইত্যাদি। যে কেসটার কথা বলা হচ্ছে সেই কেসের কোনো নোটিশ আমরাও পাইনি, ও পায়নি। কেন, যদি হিন্দল পেতো আমাদের জানাতো নিশ্চয়ই, কারণ ওখানে বসে তো কোনো লিগাল কিছু করতে পারবে না, ওকে আমাদের হেল্প নিতেই হতো। তো মানে ও পায়নি, আমি ডেফিনিট, এবং আমরাও কিছু পাইনি। যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। আর এই পুরো বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কি বক্তব্য শুনুন। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা এই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না। এটা নিয়ে আপনাদের যদি কোনো বিবৃতি দরকার, আমার মনে হয় পুলিশের থেকে চাওয়াই ঠিক হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।